हर महादेव, हर हर महादेव। तेरा नाम ही साहस है, तेरा नाम ही देव। हर हर महादेव, हर हर महादेव। जटा में गंगा, आंखों में तेज, भोले तू ही देव। सांप लिपटा पर तू शांत, क्रोध में भी करुणा छाट। त्रिशूल तेरा सच कहे, अहंकार के पंख काट। भांग का रंग, रुद्र का भेष, फिर भी मन में करुणा शेष। जो भी आए खाली हाथ, लौट न पाए बिना संदेश। रात घनी हो तू उजला, भटके पथ का पहला पुल। एक इशारे में खोल दे बंद किस्मत का सारा कुल। हर हर महादेव। নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আমি এখন শিয়ালদা স্টেশনের একদম বাইরে দাঁড়িয়ে আছি। এখন সময় সকাল 9টা, আর আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তাই আমি ভাবলাম আপনাদের আজকে এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে দেবাদিদেব মহাদেবের মন্দির দর্শন করিয়ে আনি, এবং দেবাদিদেব মহাদেবের যে শিবলিঙ্গের মাথায় যে জল ঢালা হচ্ছে, সেই জল ঢালার সেই পবিত্র যে দৃশ্য, সেই দৃশ্যটা আমার ক্যামেরা বন্দি করে আপনাদের দেখাই। যেহেতু বাবা তারকনাথ মন্দিরে সেই দৃশ্য আমি ক্যামেরা বন্দি করতে পারবো না, তাই আমি আপনাদের কলকাতা শহরের মধ্যেই অবস্থিত একটি জাগ্রত শিব মন্দিরে নিয়ে যাচ্ছি, যে শিব মন্দির একদম গঙ্গার তীরে অবস্থিত। এবং আমি আপনাদের সেই শিব মন্দিরের বাবার মাথায় জল ঢালার যে সুন্দর মুহূর্ত এবং পবিত্র মুহূর্তটা আমার ক্যামেরা বন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের এই শুভ দিনে। তাই আমি চলে এসেছি একদম শিয়ালদার স্টেশনের সামনে। এখান থেকে আমি লোকাল ট্রেন ধরে যাব দমদম জাংশনে, এবং দমদম জাংশন থেকে কিভাবে এই মন্দিরে যাব সেটা আমি ডিটেলসে আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাহলে চলুন রওনা হওয়া যাক। শিয়ালদা স্টেশনের বাইরের দৃশ্যটা এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। গোবরডাঙ্গা লোকাল 8 নম্বরে দিয়ে দিয়েছে, 9টা 10-এ ছাড়বে। আমি টিকিট কেটে নিয়েছি। শিয়ালদা থেকে দমদম জাংশন যাতায়াত হচ্ছে 10 টাকা। শিয়ালদা থেকে দমদম জাংশনের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, আর সময় নেবে 11 মিনিট। চার নম্বর প্ল্যাটফর্মে নামলাম। এবার আমাকে ফুটওভার ব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর বেরোতে হবে। এই হচ্ছে ফুটওভার ব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে বেরোবো। স্টেশন থেকে বেরিয়ে বাম পাশে দমদম মেট্রো স্টেশন। আপনারা মেট্রো করে আসলে দমদম মেট্রো স্টেশন নেবে, এখান থেকে বেরোবেন ও 1 মিনিট বাম দিকে হাঁটতে হবে। সোজা গিয়ে নামলাম মেন রাস্তায়। এই দেখো বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এই ব্রিজের তলা দিয়ে, ওটাতে নাগের বাজার যেতে পারেন আপনারা ওখান থেকে। আর ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এই যে আমি এখন যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে চিড়িয়ামোড় যাওয়ার রাস্তা, মানে চিড়িয়ামোড় বিটি রোড চিড়িয়ামোড়। ওই দেখো ওইখানে সব অটো দাঁড়িয়ে রয়েছে। রাস্তা পার হয়ে অটো স্ট্যান্ড, এখান থেকে অটো করে চিড়িয়ামোড় যেতে হবে। অফিস টাইম, তাই অটোর জন্য একটু লাইন দিতে হচ্ছে। 10 মিনিট লাইনে দাঁড়ানোর পর পেয়ে গেলাম অটো। দমদম জাংশন থেকে অটোতে উঠলাম, এবার যাচ্ছি চিড়িয়ামোড়। 10 মিনিট অটোতে জার্নি করে চলে এলাম চিড়িয়ামোড়ে। এই সামনে দেখো চিড়িয়ামোড়, এই হচ্ছে চিড়িয়ামোড়। আমি এই যে রাস্তা থেকে এলাম, এটা হচ্ছে দমদম জাংশন থেকে, তার মানে নাগের বাজার থেকে দমদম হয়ে এই চিড়িয়ামোড়ে এলো। আর এই যে সোজা যে রাস্তাটা চলে গেছে এর ঠিক উল্টো দিকে, এটা হচ্ছে কাশীপুর ঘাটে যাওয়ার রাস্তা, তার মানে বিবি বাজারের অটো ধরতে হবে। আর আমার যে বাঁদিকে হচ্ছে শ্যামবাজার, সোজা গেলে আপনারা শ্যামবাজার, তার মানে শ্যামবাজার থেকে কেউ যদি বাসে করে আসতে চান তাহলে শ্যামবাজার থেকে বাসে করে এই চিড়িয়ামোড়ে আসতে পারে।
আর ঠিক শ্যামবাজারের থেকে উল্টো দিকে আমার ডান দিকে দেখুন, এটা হচ্ছে ডানলপ থেকে বাস আসছে। তার মানে দক্ষিণেশ্বর ডানলপ থেকে কেউ যদি এই চিড়িয়ামোড়ে আসতে চান তাহলে এই রাস্তা দিয়ে আসবে। তার মানে আমাদের মেন জাংশন হচ্ছে চিড়িয়ামোড়, এখানে নেবে। আমরা এই যে দমদম থেকে আমি যে এলাম, এই দমদম থেকে এলাম, এই দমদম থেকে এসে রাস্তা ক্রস করে ওই ফুটপাতে যেতে হবে। ওই ফুটপাতে গিয়ে আমাকে তারপর অটো ধরতে হবে। বিবি বাজারের অটো ধরে নিলাম। এখান থেকে কত দাদা বিবি বাজার? 10 টাকা। তার মানে মোটামুটি দমদম স্টেশন থেকে নেবে 10 টাকায় চলে এলাম চিড়িয়ামোড়। চিড়িয়ামোড় থেকে আবার একটা অটো ধরলাম, 10 টাকায় বিবি বাজার। চিড়িয়ামোড় থেকে অটো করে আমি চলে এলাম বিবি বাজার মোড়ে। অটোতে আমার 10 টাকা নিল। এই দেখুন বিবি বাজার মোড়। এই হচ্ছে সোজা চিড়িয়ামোড় থেকে আমি এলাম, এসে এইখানে আবার 4টে রাস্তা। এই চিড়িয়ামোড় থেকে যে রাস্তা দিয়ে এলাম, সোজা যে উল্টো দিকের রাস্তায় আমি চলে যাব। এই সোজা রাস্তা আমাকে হাঁটা পথে যেতে হবে। এখানে কোনো রিক্সা আমি দেখছি না, প্রায় 10 মিনিট হাঁটতে হবে আমাকে। সামনেই কিন্তু দুটো প্রাচীন মন্দির পড়বে। বিবি বাজার মোড়, বিবি বাজার মোড় থেকে সোজা হাঁটলাম, এটাই দেখুন ডান দিকে সর্বমঙ্গলা মন্দির। এই মন্দিরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, যদি আপনারা চান তাহলে চ্যানেলে গিয়ে এই মন্দিরের ভিডিও দেখতে পারেন। এই মন্দিরটি 400 বছরেরও বেশি প্রাচীন। মন্দিরের গর্ভগৃহে মা সর্বমঙ্গলা পূজিত হন। সারা বছরে এই মন্দিরে 3টে পুজো পালিত হয়: শারদীয় দুর্গাপূজা, বাসন্তী দুর্গাপূজা ও জগদ্ধাত্রী পুজো। আর একটু এগিয়ে গেলে আরও একটি 400 বছরেরও বেশি প্রাচীন মন্দির পড়বে। যাওয়ার ডান দিকে বহু প্রাচীন আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির। এই মন্দিরের বৈশিষ্ট্য হল মা দুর্গা তার সন্তানদের ছাড়াই পূজিত হন। আমি সোজা বিবি বাজার থেকে হেঁটে হেঁটে এই জাংশনে এলাম। এখানে একটা গঙ্গার ঘাট আছে, ওইখান থেকে আমি বাঁদিকে মুড়লাম। বাঁদিকে মুড়ে আমাকে হাঁটতে হবে। তাই আমি বলবো আপনাদের, আপনারা যদি একটু বয়স্ক মানুষ হন তাহলে কিন্তু ওখান থেকে রিক্সা নিয়ে যাবেন, কিন্তু হাঁটা পথে অনেকটাই পথ। আমারই একটু অসুবিধা হচ্ছে যেহেতু বয়স হয়ে গেছে বলে। যাওয়ার পথে ডান দিকে কাশীপুর জেটি পড়বে। এই হচ্ছে কাশীপুর জেটি। আপনারা যদি হাওড়া স্টেশন থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে প্রথমে আপনাদের আসতে হবে লঞ্চে করে বাগবাজার। বাগবাজার থেকে তারপর লঞ্চ ছাড়ে এই কাশীপুর ঘাটে আসার জন্য, এই কাশীপুর লঞ্চ ঘাটে আসার জন্য। অবশেষে আমি চলে এসেছি একদম মন্দিরের সামনে। এই মন্দিরের যে ঘাটের নাম সেটা হচ্ছে রানী দেবেন্দ্রবালা ঘাট। এই রানী দেবেন্দ্রবালা ঘাটের পাশেই হচ্ছে এই প্রাচীন মন্দিরটি। মন্দির প্রাঙ্গণে প্রবেশের আগে একটি তোরণ, যেখানে লেখা আছে কাশীপুর কৈলাসধাম 111 নর্মদেশ্বর শিব মন্দির। আগে মা গঙ্গাকে দর্শন করে নিই, তারপর আমি মন্দিরে যাব। তোরণের তলা দিয়ে সামনে বিশাল বাঁধানো খোলা জায়গা। শত বছরের প্রাচীন বটবৃক্ষের বাঁধানো বেদির উপরে সুন্দর একটি ছোট মন্দির। ভেতরে বিরাজ করছেন সিদ্ধির সাই বাবা। এক ভক্ত সাই বাবার মূর্তিকে স্নান করাচ্ছেন। একটু এগোলেই অপূর্ব বাঁধানো রানী দেবেন্দ্রবালা ঘাট। সামনে দিয়ে বয়ে চলেছে শান্ত মা গঙ্গা, ডান দিকে কৈলাসধাম। দর্শনার্থীরা কৈলাসধামে বাবার মাথায় জল ঢালার জন্য এই গঙ্গার ঘাট থেকে পবিত্র গঙ্গা জল নিয়ে সোজা মন্দিরে গিয়ে বাবার মাথায় ঢালবেন। এই মন্দিরে এটাই বৈশিষ্ট্য। এই মন্দিরে 2টি প্রবেশদ্বার, একটা যেটা আগে দেখালাম গঙ্গার ঘাট থেকে জল নিয়ে প্রবেশ করতে পারবেন বাবার মাথায় ঢালার জন্য, আর একটা রাস্তা থেকে সোজা প্রবেশ করা যাবে। চলুন আমরা সামনে থেকে প্রবেশ করি। মন্দিরের সামনে প্রবেশ করেই বেশ বড় বাঁধানো চাতাল। বাম দিকে যজ্ঞকুণ্ড। যজ্ঞকুণ্ডের মাঝে বাবার ত্রিশূল গাঁথা আছে। এখানে ভক্তরা দীপ ও ধূপ জ্বেলে ভগবান শিবকে তাদের ভক্তি নিবেদন করেন। প্রবেশের মুখেই
পুজোর সামগ্রীর দোকান। দিদি ভাই আজকেই বসেন না রোজ বসেন? মানে আপনি প্রত্যেক রবিবার আর সোমবার? কেন আমাদের দোকান আছে ওইখানে। আচ্ছা, ওখানে দোকান আছে। ওইখানে অসুবিধা হয় না, চায়ের আচ্ছা। দোকান, তাই জন্য এখানে। আচ্ছা, কিরকম এখানকার কি দাম কিরকম পুজোর দাদা? 10 টাকা 15 টাকা যা নিবেন এসব মধ্যে আচ্ছা 5 টাকা করে হলো, 10 টাকা করে এই আচ্ছা, মানে সবকিছু মিলিয়ে কিরকম 50 টাকার মতো থাকে? হ্যাঁ, আপনি যা নিবেন হতে পারে, ওর থেকে একটু বেশিও হয়ে যায়। মূল মন্দিরে প্রবেশ করেই সামনে মা অম্বিকা দেবীর গর্ভগৃহ। পূজারী এখানে ভক্তদের হাতে লাল হলুদ মলি সুতো বেঁধে দিচ্ছেন। ভক্তদের বিশ্বাস, এই লাল হলুদ সুতো মন্ত্রের মাধ্যমে হাতে বাঁধলে শরীরে এক প্রকার পজিটিভ এনার্জি পাওয়া যায়। তবে এই সুতো 21 দিনের বেশি রাখা উচিত নয়। মা অম্বে দেবী হলেন সনাতন ধর্মের পরম শক্তি, আদি শক্তি দেবী দুর্গার একটি রূপ। অম্বা শব্দের অর্থ হল মা। তাকে সমগ্র জগতের মাতা বা জগদম্বা হিসেবে পুজো করা হয়। আমিও পূজারীর কাছ থেকে মলি সুতো ডান হাতে বেঁধে নিলাম। কলা দিলেন একটা প্রসাদ। এখন মন্দিরে যেখানে যাচ্ছে না কেন পিছনে কিছু প্রসাদ পাচ্ছে। কিন্তু মন্দিরের স্তম্ভগুলির উপরে ভগবান শিবের বাদ্যযন্ত্র ডমরুর ছবি ও ওম আঁকা আছে। মন্দিরের মেঝ সম্পূর্ণ পাথর দিয়ে বাঁধানো। পরের গর্ভগৃহে বিরাজ করছেন ভগবান শিব ও মাতা পার্বতী। সামনে শ্বেতপাথরের গোল বেদির মধ্যে শিবলিঙ্গে ভক্তরা ভক্তি ভরে বাবার মাথায় জল, দুধ ও ফুল দিয়ে তাদের ভক্তি নিবেদন করছেন। গর্ভগৃহের সামনে কাঁচ দিয়ে ঢাকা লাল শাড়ি পরিহিতা অপূর্ব মা পার্বতীর বিগ্রহ। নীল গাত্রবর্ণে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ, এক হাতে ত্রিশূল আর এক হাতে ডমরু। এবার আমরা যে শিবলিঙ্গটি দেখছি, এই শিবলিঙ্গটির নাম বাবা ভূতনাথ। এটি এই মন্দিরে সংস্কারের আগে বহু বছর ধরে আছে। প্রাচীন শিবলিঙ্গের সামনে শ্বেতপাথরের ও কষ্টি পাথরের দুটি নন্দী মহারাজের মূর্তি। সাদা রঙের নন্দী মহারাজ তা মূলত পবিত্রতা এবং কালো রঙের নন্দী মহারাজ গভীর ভক্তি ও স্থায়িত্বের প্রতীক হিসেবে পূজিত হন। ভক্তরা পুজোর পর নন্দী মহারাজকে কানে কানে তাদের মনস্কামনা জানাচ্ছেন। কথিত আছে নন্দী মহারাজ পরবর্তী সময় তার প্রভু ভগবান শিবকে সব ভক্তদের মনস্কামনা এক এক করে নিবেদন করেন। 1988 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয় কাশীপুর কৈলাসধাম বলে। এই মন্দিরে তখন থেকে পূজিত হতেন বাবা ভূতনাথ, যেটা আমরা সামনে দেখছি। कराय शुद्धाय नीलकण्ठाय धीमहि भक्तवाञ्छितदातारं नमः कैलासवासिने। नमः सद्गुणदेवाय त्रिपुरान्तकाय नमो नमः। পরবর্তীকালে এলাহাবাদের সাধক শ্রী শ্রী পরমানন্দ মহারাজ 1998 সালে মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া 111টি শিবলিঙ্গ কলকাতায় নিয়ে আসেন এবং গঙ্গার ধারে এই স্থানে শিবলিঙ্গগুলোর প্রাণ প্রতিষ্ঠা করেন। নর্মদা নদীর থেকে প্রাপ্ত বলে এই শিবলিঙ্গগুলোর নাম হয় নর্মদেশ্বর শিব মন্দির। প্রতিটি শিবলিঙ্গ প্রাকৃতিকভাবে
এই অপূর্ব চেহারা নিয়েছে, যা এক কথায় অবিশ্বাস্য। আজ হিন্দিভাষী মানুষদের শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সব মহিলারা এসে গঙ্গার পবিত্র জল ও দুধ বাবার মাথায় ঢালছেন। হিন্দিভাষী মানুষদের শ্রাবণ মাস শুরু হয়েছে গুরু পূর্ণিমার দিন থেকে, আর শেষ হবে রাখি পূর্ণিমার দিন। আর আজকে তাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার। ओम शांति ओम शांति ओम शांति ओम शांति ओम शांति ओम शांति এই মন্দিরের আরেকটি বৈশিষ্ট্য হলো বাবার স্নান করা জল ও দুধ এই মন্দির থেকে নালীর মাধ্যমে সোজা মা গঙ্গার বুকে চলে যাচ্ছে। এ এক পবিত্রতার সুন্দর দৃশ্য। ओम शांति ओम शांति ओम शांति 111 শিবলিঙ্গের ঠিক পেছনে ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্ম অবতারের বিগ্রহ। কথিত আছে এই মন্দিরে জল ঢালা ও পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে এই কুর্ম অবতারের কাছে মাথা ঠেকিয়ে পুজো করলে সব ভুল মাপ হয়ে যায়। সর্বশেষে এই মন্দিরের পাশেই গর্ভগৃহে বিরাজ করছেন ভগবান বজরংবলী, আর তার ঠিক মাথার উপরে ভগবান রাম, সীতা ও লক্ষ্মণের অপূর্ব বিগ্রহ। চলুন একবার দর্শন করে আমাদের আজকের এই মন্দির দর্শন সমাপ্তি করি। श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम श्री राम कंदर्प अगणित अमित छवि नवनील नीरज सुंदरम पटपीत मानहु तड़ित रुचि शुचि আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাক নাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে।